হ্যাকিং হোক বা ৯/৬ করেই হোক, সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্যের ব্যাংক অ্যাকাউন্টে যেতে না পারে। সাম্প্রতিক ট্যাপকাণ্ডের পর সবার আগে এটা নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার। রাজ্যে চালু থাকা বিভিন্ন সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক প্রুফ করতে চাইছে সরকার। তাই ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ হইবার পর উপভোক্তারা প্রকল্পের টাকা পাবেন, যাতে কোনো প্রকল্পের প্রকৃত উপভোক্তাই যেন টাকা পান। তাই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, জয় জোহার, যুবশ্রী কিংবা কন্যাশ্রী অথবা ট্যাব কেনার তরুণের স্বপ্ন প্রকল্পের সরকারি নথিতে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগের সময়ই প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেঁটে ফেলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আপনারা সকলেই অবগত যে ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং অথবা রং ডাটা এন্ট্রি করার কারণে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা পাওয়া থেকে বঞ্চিত রয়ে গিয়েছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুলিশ তদন্ত শুরু করে, যার ফলস্বরূপ এখনো পর্যন্ত সারা রাজ্য থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে। এবার থেকে এই সব প্রকল্পের উপভোক্তারা সাম্মানিক পাওয়ার জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দিতে হবে। ওটিপি দিলেই টাকা পাওয়ার ব্যাপারটি নিশ্চিত হবে, না হইলে প্রকল্পে টাকা পাওয়া যাবে না। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। 2024 সালের রাজ্য বাজেট ঘোষণা অনুসারে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাব কেনার 10,000 টাকা পাওয়ার কথা ছিল, তাদের অনেকেই প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা জমা হয়েছে। এমনকি পাশের রাজ্যে বিহারের ব্যাংক অ্যাকাউন্টেও ওই টাকা জমা পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটা বড় গ্যাং কাজ করেছে এই জালিয়াতির পেছনে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, জালিয়াতির পরও কেউ বঞ্চিত হবে না টাকা পাওয়া থেকে, প্রত্যেকে ট্যাবের টাকা পাবে এবং তা অনেকে পেয়েও গিয়েছে। কিন্তু সেটা তাৎক্ষণিক সমাধান। মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পকে লিক প্রুফ করতে হবে, কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার জেরেই চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশন করার জন্য। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যের শীর্ষস্তরের একাধিক বৈঠক হয়েছে। অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদাও বৈঠক হয়েছে। তারপরই ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলায় প্রাথমিক ঐকমত্য এসেছে। অনেকেই মনে করছেন এর অর্থ হলো আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন। লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয়। প্রশ্ন হলো, সেই একই পদ্ধতি কি রাজ্যের চালু থাকা সব প্রকল্পে চালু হবে? রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছেন না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিক প্রুফ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি। সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে। কি এই ইউভিন পদ্ধতি? এক আধিকারিকের ব্যাখ্যা, ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা এবং আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ। সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটির সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে। তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা। এই পদ্ধতি কিন্তু আধার সিডিং নয় বলেই দাবি প্রশাসনের। এখানেই শেষ নয়, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন। কিছু প্রকল্পের ক্ষেত্রে রাজ্যের ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএস সিস্টেমের মাধ্যমে ট্রেজারি থেকে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা হয়। এই ক্ষেত্রে প্রকৃত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেই প্রকল্পের টাকা যাচ্ছে কিনা তারই পুনর্যাচাই করার বিষয়টি রাজ্য বিচার বিবেচনা করছে।
এক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ ট্যাপ কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনা যাতে অন্য কোনো প্রকল্পের সাথে না ঘটে সেই ব্যাপারে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সুতরাং আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক প্রকল্পের সুবিধা বা ভাতা পাওয়ার জন্য প্রত্যেক উপভোক্তাকে নিজের আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে আসা ওটিপি ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ ইকেওয়াইসি করতে হবে, যাতে নিশ্চিত করা যায় প্রকৃত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই কোনো প্রকল্পের সুবিধা অর্থাৎ টাকা যাচ্ছে। তাই এখন থেকেই প্রত্যেক উপভোক্তার উচিত নিজের আধার কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেওয়া, যাতে পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই আমার মনে হয় জালিয়াতি বা দুর্নীতি রোধে রাজ্য সরকার ডিসেম্বর মাস থেকে ইকেওয়াইসি প্রক্রিয়া শুরু করতে না পারলেও নতুন বছর অর্থাৎ 2025-এর জানুয়ারি মাস থেকেই আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট হওয়ার পরই রাজ্যে চালু থাকা সব প্রকল্পগুলির সংশ্লিষ্ট বিভাগ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। প্রসঙ্গত, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় প্রত্যেক উপভোক্তাকে টাকা পাওয়ার জন্য বছরে অন্তত একবার ইকেওয়াইসি করতেই হয়। যদি কোনো উপভোক্তা ইকেওয়াইসি না করেন তাহলে ওই কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকেন, কিন্তু পরবর্তীতে যখন ওই উপভোক্তা ইকেওয়াইসি সম্পূর্ণ করেন পরবর্তী কিস্তির সময়ে, তখন উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসাথে পেয়ে যান। এই রকম পদ্ধতি রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের ক্ষেত্রে চালু হলে সবার জন্য তা ভালো হবে নাকি উপভোক্তারা অসুবিধার মধ্যে পড়বেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।